হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তেলের পিঠা, ভাজা পিঠা, পাপুয়া পিঠা যে নেমে রাখি না কেন, এই পিঠাটি কিন্তু হয় খেতে ভীষণ মজাদার। কিন্তু অনেকেই বানাতে গেলে মন খারাপ করে থাকে, তার পিঠাটা কেন সুন্দর হচ্ছে না, ফুটছে না। তো সেই সমাধি নিয়ে আমি আজকে দেখাবো কীভাবে আমি এই সুন্দর পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাটা বানানোর জন্য আমার প্রথমে কিন্তু একটু সুজি তৈরি করে নিতে হবে। এর জন্য কেউ চাইলে সুজির থেকে 1 চামচ সুজি বা আমি যে চালটা পিঠার জন্য তৈরি করেছিলাম সেটা ব্লেন্ড করেছি, সেখান থেকে আমি এখানে 2 চামচ ব্লেন্ড করে চাল নিয়ে নিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। কেউ চাইলে সুজি দিয়ে ওটা করতে পারে। এরপর আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে ঘন একটা সুজি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কিভাবে আমি সুজিটা তৈরি করে নিচ্ছি। এবার চলে যাব আমি পিঠা তৈরির মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজি চাল আগে ব্লেন্ড করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এবার দিয়ে দিচ্ছি আমি সে বানিয়ে রাখা সুজিগুলোকে। এই সুজিটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো অন্যরকম একটা স্বাদ এনে দেবে এবং অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটি চাকা গুড়, যেটা আমি আগে ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি 2টো ডিম। কেউ না চাইলে কিন্তু স্কিপ করতে পারবে, তবে ডিমটা দিলে এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে একটু গোলা তৈরি করে নিচ্ছি। এটা যখন আপনি মেখে নেবেন অবশ্যই খেয়াল করে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। এই গোলাটা যতটা পারফেক্ট হবে পিঠাটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছ আমার এগুলোটা কিন্তু একদমই রেডি। আর কতটা মসৃণ হয়েছে, ভিতরে যেন কখনোই দলা দলা না থাকে, তাহলে কিন্তু পিঠাটা সুন্দরভাবে ফুলে উঠবে না আর খেতেও ভালো লাগবে না। তো একদম গোলাটা যখন তৈরি হয়ে গেছে আমি ডিপতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে এটাকে গরম করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এবার তেলটাকে আমি খুব ভালোভাবে কিন্তু গরম করে নেব। অবশ্যই পিঠা দেওয়ার আগে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু এই পিঠাটা ফুলবে না। এবং যখনই তেলটা গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে চামচ দিয়ে অল্প কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ অপেক্ষা করেই দেখতে পাবেন কতটা সুন্দরভাবে পিঠাটা কিন্তু আস্তে আস্তে উপরে ভেসে উঠবে। এবং যখনই ভেসে উঠবে এটার উপরে আপনি চামচ বা যে কোনো কিছু দ্বারা উপরে কিছুটা তেল ছিটিয়ে দেবেন। এতে করে খুব সুন্দরভাবে চারপাশটাই কিন্তু পড়ে যাবে। মনে রাখতে হবে তেলটা যেন অবশ্যই গরম থাকে, তাহলে কিন্তু এমন সুন্দরভাবে আপনার পিঠাটিও ফুলে উঠবে। যদি তেলটা ঠান্ডা থাকে তাহলে কিন্তু পিঠাটা ফুলবে না। তো এভাবে যখন এক পাশটা ব্রাউন কালার হয়ে যাবে আমি অন্য পাশটিকে সেমভাবে ব্রাউন কালার করে নেব। এবং যখনই তো পাশটা সুন্দর একটা কালার এসে যাবে তখন কিন্তু আমি ছাঁকনি দিয়ে এটাকে তুলে নেব। আর পরবর্তী পিঠাগুলোকে আমি সেমভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু বুঝতে পারবেন পিঠাগুলো বানানো কতটা সহজ। এভাবে আপনি চাইলেও কিন্তু ঘরে বসে সুন্দর সুন্দর তেলের পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই তেলের পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, যেগুলো গরম গরম পরিবেশন করলে খেতে কিন্তু সবাই ভালোবাসবে এবং পছন্দও করবে। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের পিঠাগুলো কেমন হচ্ছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।